আজকে গণভবন থেকে এভাবে মালামাল নিয়ে আসা, সংসদ ভবন থেকে এভাবে মালামাল নিয়ে আসা, এটা কোনোভাবেই উচিত হয় নাই। এগুলি আমরা কেন করব? তাহলে তো আমরা তাদের মতোই হয়ে গেলাম। এগুলি কোনোভাবেই ঠিক হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করছেন। মক্কা বিজয়ের পরে তিনি মক্কায় গেছেন। মক্কায় যাওয়ার পরে সবাইকে শান্ত হতে বলছেন। তার ভিতরে কোনো অহংকারের ভাব ছিল না। তিনি মাথা নিচু করে মক্কায় ঢুকছেন এবং সকলকে ডাকছেন যে সকলে আজকে তোমরা নিরাপদ, যে যার ঘরে ঢুকে দরজা মেরে রাখবে তারা নিরাপদ, আবু সুফিয়ানের বাসায় যে আশ্রয় নিবে সে নিরাপদ। তো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে আশ্বস্ত করছেন যে আজকে আর কোনো রক্তারক্তি হবে না। কিন্তু দেখা গেছে যে আমাদের দেশেও জালিমের পতন হয়েছে, ঠিক আছে, কিন্তু আমরাও যদি তাদের মতোই হয়ে যাই, বিভিন্ন বাড়ি ঘরে আক্রমণ করি, অন্যের বাড়িতে আক্রমণ করি, অন্যকে হত্যা করে ফেলি, এবং বিশেষ করে যারা সংখ্যালঘু আছে, অন্য ধর্মাবলম্বী আছে, তাদের পূজা মণ্ডপে, তাদের মন্দিরে আক্রমণ করি, এটা কোনোভাবেই ইসলাম সাপোর্ট করে না। তাহলে আমরাও তো তাদের মতোই হয়ে গেলাম। অন্যরা যারা করছে তারাও এগুলিই করলো, তাহলে পার্থক্যটা আর কী রইল? এই জন্যে যে বা যারাই এই ধরনের কাজের সাথে জড়িত তাদেরকে তওবা করতে হবে। এগুলি রাষ্ট্রীয় সম্পদ। এই যে থানার মধ্যে হামলা করে, মানুষের আক্রোশ ছিল, কিন্তু এই সব কিছু লুট করে নিয়ে যাওয়া, এটা তো কোনোভাবেই উচিত হয় নাই। এরপরে আমরা থানায় যোগাযোগ করলাম, মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে। তারা বলল যে হুজুর আমাদের এই লাগবে। তো এরপরে আমরা মোটর কিনে দিছি, পানির মোটর পর্যন্ত নিয়ে গেছে। তো মোটর কিনে দিছি, তারপরে কারেন্টের লাইন, পানির লাইন, এগুলি আমরা করে দিছি প্রায় 30-40 হাজার টাকার মতো। তো যাই হোক, তো এগুলি যারা করছে আসলে এটা কোনোভাবেই ঠিক হয় নাই। বরং যারা এগুলি নিয়ে আসছে এগুলি স্ব জায়গায় ফেরত দেওয়া উচিত। রাষ্ট্রীয় সম্পদ। থানা থেকে কেউ ল্যাপটপ নিয়ে আসলে ফেরত দেন, কম্পিউটার নিয়ে আসলে ফেরত দেন, গণভবন থেকে চেয়ার নিয়ে আসলে ফেরত দেন, সংসদ থেকে ঘড়ি নিয়ে আসলে ফেরত দেন। এগুলি আসলে হয়েছে কি, মানে অনেকেই হুজুকে, যাই হোক রাষ্ট্রীয় মাল পাইছে নিয়ে গেলাম আর কি। ধনী মানুষ, তার সম্পদের অভাব নাই, কিন্তু হুজুগে যে যাক আমিও একটা নিদর্শন নিয়ে গেলাম, এরকম একটা হয়েছে। কিন্তু আসলে এইভাবে করা কোনোভাবেই ঠিক হয় নাই। কেন এটা আমরা করব? তো এই জন্য যারা এইগুলি করছি এগুলি আমরা ফেরত দেওয়ার চেষ্টা করি, ফেরত দিয়ে দিব। এবং এই রাষ্ট্র আমাদের, এই দেশ আমাদের, এটা কারো বাবার সম্পত্তি না, তাই না? এটা সবার দেশ। কিন্তু এই কথা বলতেও তাকে ভয় লাগতো যে এটা যে সবার দেশ, এটা বলা যেত না। না, এটা আমার বাবার দেশ, এটা বলা যাবে? এই দেশ কি কারো একজনের? এটা সবার দেশ। এই জন্যই তো বলছে যে আমরা পূর্ণাঙ্গ স্বাধীনতা অর্জন করেছি, যে এখন সবাই কথা বলতে পারবে, সবাই স্বাধীনভাবে চলতে পারবে, সবাই যার যার হক অধিকার ফিরে পাবে। আর এটার জন্যই তো ছাত্ররা এইভাবে নেমেছিল। তো ছাত্রদের জন্য দোয়া করতে হবে, তাদের প্রশংসা না করার উপায় নাই। আজকে প্রশাসন নাই, কিন্তু প্রশাসন থাকলে যা হইতো এর থেকে আরও ভালো হচ্ছে। সেই মুগদা বিশ্ব রোড থেকে নিয়ে একদম মান্ডার ব্রিজ পর্যন্ত একদম রাস্তা ক্লিয়ার। এই সাইডের গাড়ি এই সাইডে, ওই সাইডের গাড়ি ওই সাইডে। এমনকি আপনারা দেখছেন বিভিন্ন জায়গাতে কেউ হেলমেট নাই, কোনো ছাড় নাই, ধরে ফেলছে। একটু অন্য সাইড দিয়ে আসছে, কোনো ছাড় নাই, ধরে ফেলছে। একদম নিট অ্যান্ড ক্লিয়ার। এরকম হওয়া দরকার। প্রত্যেকটা নাগরিক যদি আমরা সচেতন হই, তাহলে আমরা আমাদের দেশকে আরো সুন্দরভাবে সাজাইতে পারব। এটাই তো আমাদের দায়িত্ব, যে আমি আমার জায়গা থেকে আমি ভালো থাকব, আমি আমার জায়গা থেকে আমি এই কাজগুলি করব। তাহলে এই দেশে সন্ত্রাস থাকবে না, ডাকাত থাকবে না, চোর থাকবে না, এবং ক্ষমতায় যাওয়ার যে মজা, এইটা কমাইতে হবে।
তাহলে আর কেউ যাইতে চাইব না এখানে। কিন্তু এখানে তো খালি মজা আর মজা, মজা আর মজা। আজকে সারা বিশ্বের উন্নত দেশগুলিতে কোনো এমপি মন্ত্রীর বিরুদ্ধে একজন কথা বললেই আমি পদত্যাগ করবো, আমি আর এখানে থাকবো না, কারণ এখানে তো এত মজা নাই, এখানে কোটি কোটি টাকা দুর্নীতি করার সুযোগ নাই, এখানে আমি আমার ক্ষমতা বলে মানুষের উপরে কোনো কিছু চাপিয়ে দেবো এটার সুযোগ নাই, তখন এটা করতে চায় না। তো এটা যদি হয় তখন দেখা যাবে যে আমাদের দেশেও যেরকম নেতা হওয়ার জন্য এত এত টাকা খরচ করে, তখন এটা তারা করতে চাবে না। সবাই যখন সচেতন হবে তখন আমাদের দেশ অবশ্যই আরও ভালো হবে ইনশাআল্লাহ। দেশে শুধু ব্রিজ হবে, রাস্তা হবে, এটাই দেশের উন্নতি না। দেশের মানুষ নিশ্চিন্তে দরজা খুলে ঘুমাবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় উন্নতি। দরজা খুলে ঘুমাতে হবে, তাহলে সবচেয়ে বড় উন্নতি। আজকে বহির্বিশ্বে বলেন এই যে সব কিছু রাত্রে মানুষ চলতেছে, কোনো ভয় নাই, সেটার দায়িত্ব এক মহিলা। সে ডাক্তারের কাছে গেছে, যাওয়ার পরে লাইন ওভারটেক করে এরপরে ডাক্তারের রুমে ঢুকছে, বলছে যে ডাক্তার সাহেব আমার বাচ্চা তো আমি ঘরের মধ্যে তালা দিয়ে তারপরে আসছি, বাচ্চাকে দেখার কেউ নাই, তো আমারে তাড়াতাড়ি প্রেসক্রিপশন করেন। তখন সে পুলিশে খবর দিছে। সে তার প্রেসক্রিপশন দিবে তো দূরের কথা, তাকে দেখবে তো দূরের কথা, পুলিশকে খবর দিছে। পুলিশকে খবর দিয়ে বলছে যে তুমি বাচ্চা কেন একা ঘরের মধ্যে রেখে আসছ, এটা তোমার বড় অপরাধ। মানবিকতা। অস্ট্রিয়াতে আমার এক চাচতো ভাই থেকে সে বলল যে ঈদের আগের দিন আমাদের গরু, কুরবানির গরু সরকার নিয়ে গেছে। তো কেন নিল? যে এই জন্য নিছে যে তাকে ভ্যাকসিন দেওয়া হয় নাই, ভ্যাকসিনের মেয়াদ একদিন আগে শেষ হয়েছে। তো একদিন আগে শেষ হওয়ার কারণে এর মধ্যে জাম তৈরি হতে পারে, বিষাক্ত কিছু গরুর মধ্যে থাকতে পারে, আর এইটা খেয়ে তারা মারা যাইব। তো তারা মারা গেলে সরকারের সমস্যা কি? যে সরকার জনগণকে নিয়ে চিন্তা করে, সরকার জনগণকে মারে না, বরং সরকার জনগণকে বাঁচায়। এটাই হচ্ছে সরকার। তো এরপরে নিয়ে গেছে, টেস্ট করছে, পরে আবার ফেরত দিয়েছে যে না, এই ধরনের কোনো জান এখনও গোশতের মধ্যে আসে নাই। তো এই চিন্তা থাকবে যেই সরকারে থাকবে তাদের, যে আমার জনগণ কিভাবে ভালো থাকতে পারে, আমার জনগণ কিভাবে ভালো থাকবে, নিশ্চিন্তে ঘুমাবে, নিশ্চিন্তে চলবে, কোনো জায়গায় সুদ থাকবে না, ঘুষ থাকবে না। আজকে এমন কোনো অফিস নাই যেই অফিসে ঘুষ নাই। এগুলি হলে আসল উন্নতি। আমি এক অফিসে গেলাম, সেখানে আমার দিনের পর দিন আসা যাওয়া করতে হবে, ঘুষ ছাড়া আমার ফাইল চলবে না, সবাই হয়রানি হবে। এটা কিসের উন্নতি? এটা কিসের দেশ? এই জন্য নাগরিক অধিকার যেগুলি, এগুলি নিশ্চিন্ত করা। এই জন্য শুধু তাদেরকে করলে হবে না, তারা আইন করলো আমি মানলাম না, তাহলে কেমনে হবে? আমাদেরকেও মানতে হবে প্রত্যেকটা আইন। যেরকম এখন এই যে স্কুলের ছাত্ররা কত সুন্দর সব কিছুই করতেছে, তারা রাস্তা ঝাড়ু দিচ্ছে, তারা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে, এবং রাত জেগে জেগে বিভিন্ন এলাকা পাহারা দিচ্ছে, কত সুন্দর পরিবেশ। তো এই জন্য এই কাজগুলিতে আমাদেরকেও সহযোগিতা করতে হবে। যেমন আমরা যারা বাড়িওয়ালা আছি, আমরা যদি রাত্রে বাহিরের লাইটগুলি জ্বালিয়ে রাখি, তাহলে রাস্তা একটু পরিষ্কার থাকলো। তো চোর ডাকাত যেগুলি আছে, যারা এই ধরনের কর্মকাণ্ড করতে চায়, তারা এই সুযোগটা পাবে না। অথবা বাইরে একটা লাইট দেন, এখনও যেহেতু পরিপূর্ণভাবে সব কিছু ঠিকঠাক হয় নাই, তো এই জন্য আমারও পদক্ষেপ নিতে হবে, সবারই পদক্ষেপ নিতে হবে যে আমিও এই কাজে কিছু অংশগ্রহণ করব, তাহলেই আমাদের দেশটা ভালো হবে। তো এই জন্য বলতেছিলাম যে আমরা এখন থেকে কারো উপরে আর জুলুম করব না, কাউকে মারব না, হত্যা করব না। তারা আমার উপর জুলুম করছে, আমি ক্ষমা করে দেই, আমি রসুলের উম্মত। তারা আমার অনিষ্ট করছে, আমি এই কাজ করব না, এবং তাদের সাথে আমি ভালো আচরণ করি। শত্রুতা শেষ করা যায় না শত্রুতা দিয়ে, শত্রুতা শেষ করা যায় ভালোবাসা দিয়ে। তো এই জন্য যারা করছে, জুলুম করছে, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়েছেন। এজন্য আমরা এখন আর তাদের উপরে হওয়া
জুলুম এগুলি করব না, বাড়ি ঘর ভাঙচুর, হত্যা করা, মারপিট করা, তাদেরকে আমরা মাফ করে দেব এবং এই সকল ধরনের সম্পদ আমরা রক্ষণাবেক্ষণ করব এবং বিশেষ করে আমাদের অন্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে। তাদের মন্দিরে, তাদের প্যাগোডায়, তাদের উপাসনালয়ে কোনোভাবেই যাতে আক্রমণ হতে না পারে, এই বিষয়গুলোও আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এই জন্য আমরা এখান থেকে শিক্ষা নিব, শিক্ষার বিষয় যে যারা এগুলি জুলুম করছে তাদের কি পরিণতি হয়েছে, এখান থেকে আমার শিক্ষার বিষয় আছে। তো এই জন্য মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকেও এবং ছাত্র জনতার পক্ষ থেকেও এই ধরনের কথা আসছে যে এই চাঁদাবাজি, হয়রানি, তারপরে প্রত্যেকেই তাদের কাজে সহযোগিতা করা, একই কথাগুলো আসছে। তো এগুলির উপরে আমি যেগুলি বললাম আর কি, এগুলির উপরে আমরা সবাই সচেষ্ট থাকব, আমল করব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সুন্দর সমাজ গঠনে সেইভাবে চিন্তা ফিকির করে চলার তৌফিক দান করুন।